press the bell icon on YouTube app and never miss another update. হোমওয়ার্ক করেই ইসরায়েলের সাথে নিজেদের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে ভারত। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে বিশ্বের নতুন মেরুকরণ। তবে দুই আইয়ের সম্পর্ককে তেহরান কিভাবে দেখছে সেটি হয়তো ভারতের জন্য চিন্তার বিষয়। যদিও ঢাকায় ইরানের রাষ্ট্রদূত বলছেন নিজস্ব স্বার্থের বাইরে ইসরায়েল কিছুই করে না। মোর্শেদ হাসিব ডেস্ক রিপোর্ট। গাড়ির ভেতর কিংবা সমুদ্রের পারে, ঠিক যেন হারিয়ে যাওয়া পুরনো দুই বন্ধুর অনেকদিন পর দেখা। সেই ছবি ফেসবুক ও টুইটারের দখলে রয়েছে 3 দিন ধরে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামেরও একটি এখন এই ছবি। यहाँ मैं वो आई फॉर आई जो पॉपुलर वर्ड है उसका उपयोग नहीं कर रहा हूँ। मैं इंडिया का आई, इजराइल का आई। This is a cooperation. It's a marriage really made in heaven. ভারত ইসরায়েল সম্পর্ক নতুন মেরুকরণ তৈরি করবে বিশ্ব রাজনীতিতে। বিশ্লেষকদের মতে ভারত যথেষ্ট হোমওয়ার্ক করেই নিজেদের পররাষ্ট্রনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। ইউপি ইলেকশনের কারণে নরেন্দ্র মোদীর একটা স্ট্রং ফুটহোল্ড হলো এবং তিনি ইসরায়েলে গেলেন। ভারত সিকিউরিটি কাউন্সিলের অ্যাসপায়ারেন্ট ক্যান্ডিডেট, ভারত গ্লোবালি ইকোনমি হিসেবে রেকগনাইজড হচ্ছে, ফলে তার যে একটা গ্লোবাল পাওয়ারের অ্যাসপিরেশন সেটার জন্য ইসরায়েল একটা সাংঘাতিক রকমের ভালো রকমের ভূমিকা পালন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কনসালটেশনে করেছে, আরব ওয়ার্ল্ডের সাথেও কনসালটেশনে করেছে এবং অবভিয়াসলি তাদের জন্য একটা জায়গায় দুর্বলতা রয়ে গেছে, সেটা হলো ইরান কেন্দ্রিক। সফরটি দূর থেকে পর্যবেক্ষণ করেছেন ঢাকার ইরানের রাষ্ট্রদূত। বলেন, যারা মুসলিম বিশ্বে দ্বন্দ্ব ও সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে আসছে তাদের সাথে ভারতের সম্পর্ক নিছক নিজস্ব জাতীয় স্বার্থের। They produce the Daesh and they are supporting them. They are giving them the treatment in their hospital. মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের সব স্থানে তারা মুসলমান হত্যায় জড়িত। এমনকি দায়েশ আইএস এর সন্ত্রাসীদেরকে চিকিৎসা ও অস্ত্র দেয় তারা। নিজেদের স্বার্থ আর সংঘাত ছাড়া কিছুই বোঝে না ইসরায়েল। তারা আবার বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে কাজ করবে। They have their own international. ফিলিস্তিন ইস্যুতে রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। অন্যদিকে সব থেকে কাছের বন্ধু রাষ্ট্র ভারত। তাই প্রশ্ন জাগে, ভারত ইসরায়েল সম্পর্কের নতুন মেরুকরণে বাংলাদেশ ভারত সম্পর্কতে কোনো প্রভাব ফেলবে কিনা। ইসরায়েল বাংলাদেশের ইসলামিক ডিসকোর্সে খুব একটা গ্রহণযোগ্য কোনো রাষ্ট্র নয়। সে কারণে নরেন্দ্র মোদীর যে ভিজিটটা হলো সেটা বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছুটা হয়তোবা একটা ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই ইসরায়েলকে কি চোখে দেখে তা আমরা জানি। আমি মনে করি ভারতকেও বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ ভারত দেবে না। মোদীর 3 দিনের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, পানি সহ অন্যান্য বিষয়ে মোট 7টি চুক্তি সই হয়েছে ইসরায়েল ও ভারতের মাঝে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।